পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর। সরাসরি যাচ্ছে তার কাছে। ওমর, ঢাকার আকাশে সূর্য উঁকি দিচ্ছে, তবে ঘন কুয়াশা সকাল থেকে ঢেকে রেখেছিল পুরো নগরী। সেই প্রভাবটা এখনও রয়ে গেছে, এখনও চারদিকে কুয়াশা রয়ে গেছে। সূর্যের দেখা মিললেও এখনও সেভাবে তাপমাত্রার তেমন পরিবর্তন হয়নি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে ঘন কুয়াশা আর শীতে জবুথবু এই নগরী। সাধারণ মানুষ শীতে কাবু হয়েছিল, ভারী জামা কাপড় পরে সবাই কর্মস্থলে যাচ্ছিলেন। সকালে যখন রাস্তাঘাটে মানুষ বেরোচ্ছিলেন তখন ভারী শীতবস্ত্র সবাইকে আমরা পরা দেখতে পেয়েছি। বিশেষ করে অফিসগামী মানুষ, শ্রমজীবী শ্রেণী, রিক্সা চালক ও পথশিশু যারা আছে তারা বেশ ভোগান্তিতে পড়েছে। তাছাড়া যারা বয়স্ক আছেন, বৃদ্ধ মানুষ এবং শিশু, তারা এই শীতের কারণে বেশ ভোগান্তিতে পড়েছিলেন। এছাড়াও ঢাকার যে তাপমাত্রা সেটা আরও কিছুদিন ধরে অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজকের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গিয়েছিল এবং সেই তাপমাত্রাটা আরও কয়েকদিন এরকম কিছুটা নিম্নমুখী থাকবে এবং পরবর্তীতে এই মাসের মধ্যে আরও 2 থেকে 3টি মাঝারি শৈত্যপ্রবাহ পড়তে পারে। এই খবর আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই যে শীতের তীব্রতার কারণে মানুষের জনজীবনে যে প্রভাব পড়েছে, এর বাস্তব চিত্র দেখা গেছে নগরের বিভিন্ন স্পটে। কিছুটা স্থবিরতা চলে এসেছে এই নগরীতে। এই ছিল আমার কাছে সবশেষ। শীতের প্রকোপের খবর জানাতে রাজধানীর হাতিরঝিল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মানিক মোহাম্মদ ওমর।